নমস্কার বন্ধুরা, আমি ডালিয়া বাহারি রান্না রেসিপিতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আমি আজকে একটা লোটে মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটার নাম হলো লোটে মাছের ঝাল পাতুরি। অনেকে কিন্তু শুকনো মাছের ঝাল পাতুরি বলে থাকে। তাহলে চলো দেখে নিই এই রান্নাটা করতে আমার কী কী লেগেছে। এখানে আমি 5খানা লোটে মাছ নিয়েছি। মাছটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে, 14-15 কোয়া রসুন আর 8-9টা কাঁচা লঙ্কা আমি একসঙ্গে থেতো করে রেখেছি। বড় চামচে 4 চামচ নিয়েছি চালের গুঁড়ো, 7-8টা নিয়েছি লাউ পাতা। লাউ পাতাগুলো আমি জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি ভালো করে। আর প্রয়োজন মতো নিয়েছি লবণ, হলুদ আর তেল। এখানে কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইটা গরম হলে আমি এখানে পরিমাণ মতো তেলটা দিয়ে একটু নেড়ে নেব। তেলটা গরম হলে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি 4-5 মিনিট একটু ভাজা করে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে তখন লঙ্কা আর রসুনটা যে থেতো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে পরিমাণ মতো দিয়ে দেবো লবণ আর হলুদ, দিয়ে একটু নাড়ব। নেড়ে আমি লোটে মাছগুলো সব এক এক করে দিয়ে দেব। এবার মশলাটা আর মাছটা আমি একসঙ্গে কষবো। মাছটা কষতে কষতে যখন একটু নরম হয়ে আসবে তখন মাঝখানে যে কাঁটাগুলো সেগুলো আমি সব এক এক করে তুলে ফেলে দেব। ফেলে দিয়ে মাছটা আমি আবার একটু কষে বসিয়ে রাখবো। ততক্ষণে এখানে রান্নাটা হোক কড়াইতে আমি একটা ব্যাটার তৈরি করে নিই। বাটিতে আমি চালের গুঁড়োগুলো নিয়ে নিলাম আর নিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ। তাতে সামান্য আমি জল দেব। জলটা আমি কিন্তু অল্প অল্প করে দেব, যতটা প্রয়োজন ততটাই আমি কিন্তু নেব। এবার আমি একটা চামচ দিয়ে ভালো করে গুলে নেব। গুলে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু ঠিক এরকম, না ঘন হবে না পাতলা হবে। এখানে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আর এখানে আমার মাছটাও হয়ে এসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার একটা প্লেটে আমি লাউ পাতাটা নিয়ে মাছের পুরটা দিয়ে একটা ত্রিকোণ একটা শেপ নেব। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো শেপ দিও। আমি কিন্তু আমার পছন্দ মতো শেপটা দিলাম, ত্রিকোণ শেপ। আমার রান্নাতে একটু লঙ্কাটা বেশি লাগে কারণ আমি ঝালটা একটু বেশি পছন্দ করি। তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন মতো ঝালটা কম বেশি একটু করে নিও। আমার এখানে পাতুরিগুলো এক এক করে আমি তৈরি করে নিয়েছি। আর ওইখানে আমি কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখানে আমার এক এক করে পাতুরিগুলো প্রায় তৈরি হয়ে এসছে। এবার আমি পাতুরিগুলো এক এক করে আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ভেজে নেব। এক এক করে আমি ভেজে নেব। খুব বেশিও ভাজবো না, খুব কমও ভাজবো না, পরিমাণ মতো করে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট জমে যায়। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে এই রান্নাটা তোমাদের কেমন লাগলো। আমার এই রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর লাইক আর শেয়ার করে কিন্তু আমার পাশে থেকো। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।